মনির আলীর পরিবারের প্রশ্ন, সুস্থ মানুষ কিভাবে মারা গেলেন? স্ত্রীর মামলায় পুলিশ হেফাজতে স্বামীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ কৈলাসহরে। কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত ব্যক্তির নাম মনির আলী, বাড়ি দেউরাছড়া এলাকায়। পরিবারের অভিযোগ, গতকাল রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় এবং রাতেই পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। যদিও পুলিশের প্রাথমিক অনুমান উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুরো ঘটনায় ক্ষুব্ধ পরিবার, সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। পারিবারিক বিবাদের জেরে দায়ের হওয়া মামলায় গ্রেফতার আর তারপরই পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরে ছড়ালো চরম উত্তেজনা। জানা গিয়েছে, দেউরাছড়ার বাসিন্দা মনির আলীর বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী খোরপোশের একটি মামলা করেছিল। দীর্ঘদিন ধরেই সেই আইনি লড়াই চলছিল। পরিবারের দাবি, মনির আলী মাঝে মধ্যে খোরপোশের টাকা দিতেনও, কিন্তু পরিবারের অভিযোগ, গতকাল রাতে কৈলাসহর থানার পুলিশ মনির আলীকে তার নিজের বাড়ি থেকে আচমকাই গ্রেফতার করে নিয়ে যায়। পরিবারের দাবি, গ্রেফতারের কিছুক্ষণ পর রাতেই পুলিশের তরফ থেকে ফোন করে জানানো হয় যে মনির আলীর মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। কিভাবে সুস্থ মানুষের হঠাৎ মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আজ সকালে সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন মৃতের আত্মীয়রা। অন্যদিকে হাসপাতাল চত্বরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। উপস্থিত রয়েছেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার। এই মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি। তবে প্রাথমিক খবর অনুযায়ী উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন। আমার বাবারে মনির মিয়া তান একটা সৎমা আছিল আর সৎমার লগে তার মনে একটু ছাড়াছাড়ি হয়ে গেছে। মনে করে সৎমা দিছে কেস দেওয়ার বাদে মাইয়াটা তোমার 5-6বার বিয়া বইছে। আমরা থানাত কমপ্লেন দিছি, লিখিত দিছি, কইছি তোমার মাইয়াটার বিয়ে হয়ে গেছে, এখন তো তাহলে তো কষ্ট দিয়া লাভ নাই, আপনারা করিলেন। হওয়ার বাদে তো তোমার হইল আচ্ছা ঠিক আছে। এখন গতকালকে রাত্রে একটার সময় তারা গেছে, দারোগা গেছে, যাওয়ার বাদে ডাকছে, ফোতা খাইয়া ঘুমাইছেন কৈলাসর থানা। এখন ডাকছে তারা, ডাকার বাদে দরজা খুলছেন না, দরজা ভাঙছে তারা। দরজাটা ভাঙিয়া আর তারা নিশা মন নিশা আরি তা উবাইতে পারেন না। তো ঘরের দরজা খুলছে আমার ছোটো বোনটারে কইছে কিতাল দিয়ে আইসেন আপনারা, বলে তোমার বাবারে নিতাম কইয়া ছোটো বোনে করে দেখা মারছে, পড়ছে ছোটো বোনটা, পড়ার বাদে বাবারে ধরছে, ধরার বাদে লাত মারছে একটা, মারিয়া কইছে তোরে মজা দেখাইমু, তুই যারে এখন এরকম আইতে না, কিন্তু তুই যারে যেরকম এরকম আইতে না তুই। তো আমরা কইলাম কিতাল লাগি স্যার, বলে তাই নিয়ে করে তখন গিয়া আজিরা দিছে না। আমরা কইলাম যে তান যে বকায়াটা টেকাটা রয়েছে ওই টাকাটা নেন গিয়া আর তানটা থইয়া যাই গিয়া। কইছে না ওইতো নাই, টাকাটা নিতাম না আমরা, ওইতো নাই, তোমরা কালকে যেরকম দিলাম তার এরকম আনতাই না, তোমরা অন্য রকমই আনবে তারে। এরপরে 10 মিনিট গেছে না, ফোন গেছে মারা গেছইন, পুলিশের গাড়িতে মারা গেছইন। এরপরে এখন দারোগারে আমরা জিগাইলাম, স্যার কেমনে মারা গেল? আর যে নমুনা করে করে আমরা মুখে খুদে লাঠি লইয়া খুদে এমএ করে সেমে করে বুঝনি। এর বাদে বাক্সে ফালাইয়া দারোগা সব বাক্সে ফালাইয়া হ্যাঁ বাকি গেছে। হে তো যদি মারতো না তো হে বাঘ তো কিতার লাগি। আমরা এখন তার শাস্তি চাই, সুস্থ বিচার চাই। তোরা প্রশাসন হইয়া যদি এরকম লোক মারিলায়